দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব মক্কা আল মুকাররমার ঐতিহাসিক জাবালে উসাইলাতে। এই পাহাড়টি মক্কা আল মুকাররমার উত্তর পূর্ব দিকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আপনারা জেনেছেন এবং জানেন মসজিদে জোরানার কথা। মসজিদে জোরানার সামনে দিয়ে যে ইউটার্ন রয়েছে, সেই ইউটার্ন করে একটু সামনে আসার পর ১০০০ মিটার সামনে আসার পর হাতের ডান দিকে রাস্তা দিয়ে প্রবেশ করতে হয় উসাইলার দিকে। প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর হাতের বাম দিকে একটি কাঁচা রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। সেই কাঁচা রাস্তা দিয়ে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ড্রাইভিং করার পর হাতের বাম দিকে এই জাবালে উসাইলা মিলিত হয়। প্রিয় দর্শক, এই জাবালে উসাইলার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে ১০০০ বছর পূর্বে, প্রায় ১৪০০ বছর পূর্বে কোরআনুল কারীমের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম বা অন্যান্য লোকেরা যারা এখানে এসেছেন, তারা এই জায়গার মধ্যে, এই পাহাড়ের মধ্যে কোরআনুল কারীমের আয়াত লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং লিপিবদ্ধ করে রেখেছিলেন তাফসীর, বিভিন্ন আয়াতের তাফসীর এবং বিভিন্ন কবিদের কবিতা সহ বিভিন্ন জিনিস। প্রিয় দর্শক, এই পাহাড়ের মধ্যে প্রায় ৬২টি জায়গার মধ্যে এইভাবে পাহাড়ের উপরে লিপিবদ্ধ করে রাখা হয়েছে বিদুনি নুকাত, নোক্তা ব্যতি রেখে। প্রিয় দর্শক, আমরা এখন প্রবেশ করছি একবারেই জাবালে উসাইলার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন জাবালে উসাইলার যে গেট রয়েছে, যাকে বলা হয় মাজলিসুল হায়া আল মাক্কিয়া, আমরা তার গেট দিয়ে এখন প্রবেশ করছি জাবালে উসাইলার দিকে। চিহ্ন করেছেন, তিনি বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, যেই কোরআনুল কারীম মানুষদেরকে হেদায়েতের দিকে হেদায়েত করবে, পথ প্রদর্শক হিসাবে ভূমিকা পালন করবে এবং মানুষের জীবনের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ এবং প্রতিটি জিনিসের বিবরণ এই কোরআনের মধ্যে বর্ণনা করা। شرفت البرايا هاديا تمحو الضلال مرحبا সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, গঠন করতে চাই, তাহলে অবশ্যই এই রমাদান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে কোরআনকে বুকে ধারণ করতে হবে, বুকের ভিতরে ধারণ করার চেষ্টা করতে হবে। আসুন আমরা কোরআনুল কারীমকে বুকের ভিতরে ধারণ করে নিজের জীবনকে কোরআনুল কারীম দিয়ে পরিচালনা করার চেষ্টা করি, তাহলেই সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أجل الخلق قدرا يا إمام المرسلين يا ختام الأنبياء يا رجا المستضعفين طلع